নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের তারেক রহমানের তথ্য উপদেষ্টা বা ওই ধরনের কিছু জাহেদুর রহমান, তাকে কালকে ঢুকতে দেওয়া হয়নি ভারতে। এখন এই খবরটা আমি জানতাম না। কাল গভীর রাতে আমার বাংলাদেশি বন্ধু তিনি SMS করে রেখে দিয়েছিলেন। সকালবেলা উঠে আমি হাতরাতে আমি একটি কাগজের বিমানবন্দর করেসপন্ডেন্টকে যোগাযোগ করলাম। তিনি বললেন যে হ্যাঁ, এরকম খবর হয়েছে। এবং খবরটা আরো গভীরে গেলে এটা বোঝা যাবে যে জাহেদুর রহমানের বিরুদ্ধে একটা বড় সড়ো গন্ডগোলের কোন রকম একটা ইঙ্গিত আছে। তিনি সম্ভবত, নিশ্চিত করতে পারেনি আমার বন্ধুটি, সম্ভবত তিনি কূটনৈতিক পাসপোর্ট নিয়ে এসেছিলেন। এখন কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যারা ট্রাভেল করে তাদের কখনো কোনো দেশ আটকায় না। ভারতবর্ষ তো আটকাবেই না, কারণ ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা আলাদা রকমের সম্পর্ক রয়েছে। সরি, তো তাহলে জাহেদুর রহমানকে আটকালো কেন? এখন কাগজে, আপনাদের কাগজে কি বেরিয়েছে না বেরিয়েছে, আমি সকালবেলায় 10টার সময়, আমি এখন তো ভিডিওটা করছি, এখন আমি তো জানতে পারিনি। আপনাদের কাগজ তো আমার এখানে আসে না। ওই আমি যখনই অনলাইনে যখনই আমি ট্রাই করি তখনই দেখায় ভেরিফাইং দেখিয়ে গোল 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 করে 2-3 মিনিট দেখিয়ে তারপরে ডিনায়েড করে দেয়। তার মানে ভারতে দেখতে দেবে না। সে সমকাল হোক, প্রথম আলো হোক, কালের কণ্ঠ হোক, না কালের কণ্ঠটা মাঝে মাঝে পাওয়া যায়। তো যাই হোক, এখন সেই বন্ধুটি আমায় বললেন যে তাকে রিসিভ করার জন্য বাংলাদেশের যে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তিনি বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কারণ প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রকের উপদেষ্টা, তার তো একটা সম্মান আছে, তাই তিনি ওখানে ছিলেন। এখন যেটা জানা যাচ্ছে ভাষা সেটা হচ্ছে ভারত একটা অর্গানাইজ করেছে, ইন্ডিয়ান ওশান রিং সামিট বলে কিছু একটা আছে বোধহয়। যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়তে বাংলাদেশকে যুক্ত করা হয়। তারই একটা কোনো সামিট রয়েছে। সেই সামিটে যোগ দেওয়ার জন্য তিনি দিল্লি এসেছিলেন। এবার দিল্লি বিমানবন্দরে নেমেছেন। আমি যতটুকু জানতে পেরেছি, সত্যি মিথ্যে আমি কোনোদিনই দাবি করব না, ওই সংবাদদাতা, তিনি একটি প্রতিষ্ঠিত কাগজের সংবাদদাতা, তার নামটা বললে পরে মুশকিল আছে, সে আইডেন্টিফাইড হয়ে যাবে যে আমাকে খবর পাচার করছে, তাই নাম বলছি না। তো সে তা করে চাকরি করে। তো যখন ইমিগ্রেশনে যায় তখন তার পাসপোর্ট দেখে তখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একটা পর্বে যখন তাকে বলা হয় আপনি একটু পাশের ঘরে আসুন, উনি তখন অস্বীকার করেন। উনি বলেন যা জিজ্ঞাসা করার এখানে করুন, পাশের ঘরে কেন? না, আপনার কাছ থেকে কিছু নির্দিষ্ট তথ্য আমাদের জানার আছে। জাহিদুর রহমান বলেছেন আমি তো ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আমি ট্রাভেল করছি, তাহলে কেন আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে? আমি তো কোনো অপরাধী নই, আমি তো কোনো খুন জখম বা আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। তখন এই গোপ ধরে বসে থাকে আমাদের ইমিগ্রেশন অফিসাররা। যখন কথাবার্তা যখন উনি একেবারে চরমে উঠেছে, তখন ইমিগ্রেশন অফিসাররা, যেহেতু কূটনৈতিক পাসপোর্ট উনি নিয়ে গেছেন, তাই কূটনৈতিক পাসপোর্টে এন্ট্রি ডিনাইড লেখা যায় না। এই ইমিগ্রেশনের যে কম্পিউটার আছে
সেখানে লাল ঢেনা মেরে দিয়েছে, মেরে দিয়ে বলেছে ফিরে যান, আপনাকে ভারতে ঢুকতে দেবো না। এখন যখন এই কাণ্ড চলছে, তখন রিয়াজ হামিদুল্লাহ খবর পেয়ে গেছেন, কারণ জাহিদুর রহমান তখন রিয়াজ হামিদুল্লাহকে ফোন করে দিয়েছে। রিয়াজ হামিদুল্লাহ তখন ছুটতে ছুটতে, আমি বাংলাদেশ হাই কমিশনার নিজের পরিচয় দিয়ে ছুটতে ছুটতে তিনি আসেন। তখন উনি বলেন যে আমাদের কাছে কিছু নির্দিষ্ট তথ্য আছে ওনার বিরুদ্ধে, সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা ওনার এন্ট্রিটা ডিনায়েড করছি, মানে এন্ট্রি করতেই দেবো না আর কি। আমাদের যে এন্ট্রি ডিনাইড যে লিস্টটা আছে তার মধ্যে ওনার নাম রয়েছে। এবার কিছু জানতে হলে আপনি নয়াদিল্লিতে, মানে আমাদের যে বিদেশ মন্ত্রক আছে সেখানে আপনি যোগাযোগ করুন, তারা যদি এখান থেকে পারমিশন দেন তাহলে আমরা ঢুকতে দেব। এই নিয়ে চরম কথা কাটাকাটি হয়। তারপর রিয়াজ হামিদুল্লাহ এক সময়তে হস্তক্ষেপ করে বলেন যে আপনি চলে যান, আপনি ফিরতি প্লেনে আপনি ঢাকা ফিরে যান, কারণ একবার যখন এন্ট্রি ডিনাইড হয়ে গেছে তখন আর নতুন করে কিছু করার নেই। এরপরে আমি দেখছি বিদেশ মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলে যে কেন এটা হলো, কোন রকম ভুল টুল হলো কিনা, এইসব কথাবার্তা হয়েছে। তারপরে জাহিদুর রহমান ফিরে এসছেন। এখন ঢাকায় ফিরেছেন কি কোথায় ফিরেছেন তা আমি জানি না, আমি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। মানে সকাল 10টা অবধি আমি যে এখন খবর করছি, কারণ আমি বেরিয়ে যাব, আজ আমার কলেজে ক্লাস আছে, তাই ভিডিওটা করে আপলোড করে বেরিয়ে যাব টাইম লাইনে দিয়ে। তো এই কথা যখন বলা হয়েছে তখন গজগজ করতে করতে উনি ফিরে এসছেন। আমার যেটা মনে হচ্ছে, মানে আমার যে সংবাদদাতা নন্দুটি, তিনিও যা বললেন, এনার বিরুদ্ধে ভারত বিরোধী প্রচুর কথাবার্তা উনি বলেছেন, এবং শেখ হাসিনা উৎখাতের পেছনে এনার একটা বড় অবদান রয়েছে। আমি একবার আপনাদের ভিডিওতে বলেছিলাম যে এই যত মুড়োগুলো দেখা যাচ্ছে না, সব কিন্তু ছবি তুলে রাখা হচ্ছে এবং সব নাম কালেক্ট করে রাখা হচ্ছে। এই একটাও ভারতে এন্ট্রি পাবে না। যারা রাস্তায় নেমেছিল, বিপ্লব করেছিল, হ্যাঁ, ওই স্বৈরাচার দূর করেছিল, তারা একটাও ভারতে এন্ট্রি পাবে না। দেখুন আমার কথা সত্য হলো কিনা, ভারতে কিন্তু উনি এন্ট্রি পেলেন না। এইবারে দেখা যাক রিয়াজ হামিদুল্লাহ কিছু করতে পারে কিনা। তবে আমার মনে হয় এই যে এনাকে ফিরিয়ে দেওয়া, তথ্য উপদেষ্টাকে যে ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু তারেক রহমানের গালে কষিয়ে একটা চড় মারা। তোমার মন্ত্রকের উপদেষ্টাকে যদি আমি দেশে না ঢুকতে দিই তাহলে সেটা কিভাবে দেখা হবে? গালে চড় মারার সামিল তো, চড়টাই মারলো। এইবার তুই কার কাঁধে গিয়ে কাঁধে মাথা রেখে কাঁদবি, তুই কাঁদবে যা। তার মানে এখান থেকে স্পষ্ট হচ্ছে তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটার লেভেলটা কোন জায়গায় গিয়ে এখন পৌঁছেছে। আমি বলি না, সম্পর্কের লেভেলটা এখন চায়ের তলানিতে এসে থেকেছে। এখন আমার মনে হচ্ছে কাপ উপর করে দিয়ে তলানি যেটুকু ছিল সেটুকুও বোধহয় ফেলে দেওয়া হচ্ছে। এটা তার একটা নমুনা, ছোট নমুনা। এখন তারপরে কি হয় সেটা তো ভবিষ্যৎ বলবে। আগামীকাল আজকে মানে রাত্রিবেলা আমি কলেজ থেকে ফিরে এসে, ইউনিভার্সিটি থেকে ফিরে এসে আমি খবর পাবো। তখন যদি সেরকম ডেভেলপমেন্ট থাকে আমি আপনাদের জন্য আবার ভিডিও করব।
ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।